মাঘী পূর্ণিমা ছিল গতকাল। ছিল শ্রী শ্রী ঠাকুর প্রণবানন্দ মহারাজের জন্মজয়ন্তী। সেই উপলক্ষে পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগরের ঘূর্ণিস্থিত হিন্দু মিলন মন্দিরে। আর সেখানেই ঠাকুরের জন্মজয়ন্তী পালন হতে দেখলাম। অন্যান্যবার স্কুলে থাকি, সময় হয় না। তবে এবার একটা দিন ছুটি পেয়েছি বলে একদম সোজা পৌঁছে গেছিলাম এই আনন্দের সাক্ষী থাকতে। গিয়ে দেখলাম ঠাকুরের সামনে তো প্রচুর ভিড় আছেই, আর যেখান দিয়ে আশ্রমের মন্দিরে ঢুকতে হয় সেখানে অনেক চেয়ার আর টেবিল পাতা রয়েছে, যেখানে সব ভক্তরা বসে আছে প্রসাদ পাওয়ার জন্য। আমিও পেয়েছি। তবে আগে গেছিলাম ওপরে, ঠাকুর প্রণাম করে একটু ভিডিও করছিলাম। তারপরে দেখলাম দুইজন মায়ের হাতে থালাতে সাদা বাতাসা আর গুড়ের বাতাসা হরির লুট দেওয়ার জন্য। এখানে কিন্তু আমি একটা শর্ট ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু এত সুন্দর ভিডিওটা যে আমি 3 মিনিটে শেষ করতে পারলাম না। হঠাৎ দেখলাম ভিডিও করতে করতে যে হরির লুট দেওয়া শুরু হয়ে গিয়েছে। আমরা অনেক কটা কুড়িয়েছিলাম, আমার মা আর আমি মিলে বেশ কয়েকটা সাদা আর লাল দুরকম বাতাসাই পেয়েছি। তবে তার থেকেও কিছু আশেপাশের মানুষজনকে দিয়েছিলাম যারা কিছুই পায়নি। আর তারপরে ছিল ঠাকুরকে প্রণাম করার পালা। মন্দিরের দরজাটা খানিক সময়ের জন্য বন্ধ হয়েছিল ভোগের জন্য। সামনে ঠাকুরের আরেকটি প্রতিকৃতি আর তার পাদুকা জোড়া রাখা ছিল। আমরা সবাই গিয়ে সেখানে ফুল দিয়ে প্রণাম করলাম আর কিছু টাকাও দিলাম। আর পাশে আসলাম যতক্ষণ অবধি ভোগ হচ্ছে ততক্ষণের জন্য একটু ঘুরে দেখার জন্য। আর এখানে কিন্তু একটি প্রাইমারি স্কুলও চলে। আর এই আশ্রমটা হচ্ছে একদম জলঙ্গি নদী বা আমরা যাকে খোরে নদী বলে তার পাশে। দেখছো এখানে কি সুন্দর নদীটা দেখা যাচ্ছে। তবে খালি পায়ে ছিলাম বলে এর থেকে আর সামনে বা এগিয়ে যেতে পারি। নদীর ওই পাশ অবধিও দেখা যাচ্ছে অনেক কলা গাছ বা কলা বাগান দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আর এদিকে এসে দেখলাম ক্যাটারার ভাইরা সব রেডি একেবারে দেওয়ার জন্য। প্রচুর ভিড় হয়েছিল। পরে জিজ্ঞাসা করেছিলাম, প্রায় 800 থেকে 850 লোক এখানে প্রসাদ পেয়েছিল। আর দ্বিতীয় ব্যাচে আমি, আমার মা আর আমার বড় মামিমা বসেছিলাম। খুব সুন্দর আয়োজন ছিল। আর বলেও রাখতে হচ্ছিল, কারণ ভক্তদের প্রচুর ভিড় ছিল, তাই বলে না রাখলে কিন্তু জায়গাটা পাওয়া যাচ্ছিল না। আমরা বলেই রেখেছিলাম, তারপরে ভিডিও করছি। আর এই যে কালো কোট পরা মানুষটি, এটি অ্যাক্টিভ সদস্য এই মন্দিরের বা এই আশ্রমের, আমার বড় মামা। খুবই ভালো মানুষ, এখান থেকে দীক্ষিত না হলেও এখানে নিজের একদম 100% দেয় সবাইকে সেবা করার জন্য। এই আশ্রমের আরেকটি জিনিস আমার খুব ভালো লাগে, এখানে সমস্ত কাজ মেয়েরা নিজেরা হাতে করে করতে পারে, কোনো বারণ নেই, কোনো বিধিনিষেধ নেই। এটি একটি খুব ভালো ব্যাপার। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। যাই হোক, এখানেও তো আমরা প্রসাদ পেতে বসে পড়েছিলাম। প্রথমেই ফল প্রসাদ ছিল আর সামান্য একটুখানি সন্দেশ দিয়ে ফলগুলো মাখানো ছিল। তারপরে গরম গরম খিচুড়ি আর ছিল বিভিন্ন রকমের সবজি দিয়ে পালং শীষের চচ্চড়ি। খুব গরম ছিল, জানি না কেন প্রত্যেকটা ঠাকুরের অনুষ্ঠানের প্রত্যেকটা ভোগেরই এত কেন স্বাদ হয়, বাড়িতে করলে তো এত স্বাদ হয় না। যাই হোক, খুব তৃপ্তি করে পেট আর মন দুটোই ভরে খেলাম। তারপরে ছিল চাটনি আর পাঁপড় ভাজা, ছিল পায়েস আর রসগোল্লা। সঙ্গে সঙ্গে না খেয়ে আমি এ দুটো পরে খাবার জন্য কাগজের যে জলের গ্লাস দিয়েছিল সেটাতে নিয়ে নিয়েছিলাম। তারপরে ঠাকুরকে প্রণাম করতে গেলাম। খেয়েছি বলে ঠাকুর প্রণামে কিন্তু কোনো বাধা ছিল না। আমরা পরে ঘরে গিয়ে ঠাকুরকে প্রাণ মন ভরে প্রণাম করেছি আর আশীর্বাদ চেয়ে নিয়েছি। আর এই ছোট্ট ভিডিওটা বানিয়েছি। আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর নতুন বন্ধুরা প্লিজ পাশে থেকে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও। মন্দির থেকে ডান দিকে বেরিয়ে একটি ছোট ঘর রয়েছে, যেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে। শিব ছাড়াও এখানে মায়ের বিভিন্ন ছবি এখানে রয়েছে। আর মন্দির থেকে বেরিয়ে বাঁ দিকে আরেকটি ঘর রয়েছে, যেখানে বজরংবলীর একটি ছবি রয়েছে আর অস্ত্র হাতে বা চক্র হাতে শ্রীকৃষ্ণ রয়েছেন। সাধারণত অন্যান্য জায়গায় রাধার সঙ্গে থাকেন, কিন্তু এই আশ্রমেই একটু অন্যরকম। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।